আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক, আজকে আলোচনা করব জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে। জিলহজ মাসের প্রথম 10 দিন অতি গুরুত্বপূর্ণ কয়েকটি দিন। তার কারণ মহান আল্লাহ তাআলা সূরাতুল ফাজরের মধ্যে বর্ণনা করেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, অর্থাৎ আল্লাহ তাআলা 10 রাতের কসম খেয়েছেন। মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে যে সমস্ত বিষয়ের উপর কসম খেয়ে বর্ণনা করেন, সাধারণত সেই সমস্ত বিষয়গুলো অন্যান্য বিষয়ের তুলনায় আরেকটু বেশি গুরুত্বপূর্ণ হয়। অর্থাৎ এইগুলোর গুরুত্বটা আলাদাভাবে বোঝানোর জন্যই আল্লাহ তাআলা কসম খেয়ে তারপরে বর্ণনা করেন। ওয়ালায়ালিন আশ দ্বারা উদ্দেশ্য কি? এই ক্ষেত্রে মুফাসসিরিন কেরাম বলেন, বিশেষ করে মুজাহিদ, সাদি, কালবি এবং রাইসুল মুফাসসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা প্রত্যেকেই একটা কথা বর্ণনা করেছেন। লায়ালিন আশ দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহজের প্রথম 10 রাত। সম্মানিত দর্শক, এই রাত সম্পর্কে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামি মালুমাত আইয়ামুল আশর, অর্থাৎ তোমরা নির্দিষ্ট 10 দিনের মধ্যে আল্লাহ তাআলা জিকির বেশি বেশি আদায় করো, আর সেই নির্দিষ্ট 10 দিন হচ্ছে জিলহজের প্রথম 10 দিন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি উভয়জনে এই ক্ষেত্রে একই কথা বর্ণনা করেন, আল আইয়ামুল মালুমাতু আল আশরু মিন আগলি ইয়াউমিন মিন জিলহিজ্জা। সূরার মধ্যে ওয়ালায়ালিন আশ দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহজের প্রথম 10 দিন। সম্মানিত দর্শক, এই 10 দিনের ফজিলত কি? আল্লাহ তাআলা এই 10 দিনের কসম খেয়ে 10 রাতের কসম কেন খেলেন? আমরা যদি হাদিসের দিকে লক্ষ্য করি তাহলে মুআজামুল কাবীরের 11116 নম্বর একটি হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال النبي صلى الله عليه وسلم ما من أيام أعظم عند الله ولا أحب إليه من العمل فيهن من هذه الأيام العشر فأكثروا فيهن من التحميد والتكبير والتهليل। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত দিবস আছে সমস্ত দিবসের তুলনায় জিলহজের প্রথম 10 দিনের মধ্যে যে আমলগুলো করা হয়, এই আমলগুলো আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় আমল। সুতরাং এই 10 দিনের মধ্যে তোমরা তাকবীর, তাহলিল, তাহমিদ এগুলো তোমরা বেশি বেশি পাঠ করো। আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم ما العمل في أيام أفضل منها في هذه قالوا ولا الجهاد। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনের আমলের কথা বর্ণনা করতে গিয়ে বর্ণনা করতেছেন যে এই 10 দিনের আমল হচ্ছে অন্যান্য দিনের আমলের তুলনায় অধিক প্রিয় এবং অধিক উত্তম। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ওয়ালাল জিহাদ, জিহাদটাও কি এর থেকে বেশি উত্তম না? আল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাল জিহাদু ইল্লা রাজুলুন খারাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ওয়া লাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন। অর্থাৎ জিহাদটা এই 10 দিনের আমলের তুলনায় সর্বোত্তম আমল ওই সময় হবে যখন কোনো ব্যক্তি জেনে বুঝে, অর্থাৎ সে জানে সে জিহাদে গেলে তার জানের, তার মালের ক্ষতি হবে, জেনে বুঝে তারপরেও সে জিহাদে বের হয়, অতঃপর তার জান মাল নিয়ে কোনো কিছু ফেরত আসে না। এই ব্যক্তির জিহাদটা হবে এই 10 দিনের আমলের তুলনায় আরও বেশি উত্তম আমল। যে হাদিসটি বুখারী শরীফের 969 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে। সম্মানিত দর্শক, হাদিস দ্বয়ের মাধ্যমে আমরা জানতে পারলাম যে এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় আমল, অনেক গুরুত্বপূর্ণ আমল। বিশেষ করে আরাফার দিনের আমল। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনের রোজার ব্যাপারে বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দাহ। আরাফার দিবসের রোজা এমন একটা রোজা যেই রোজার মাধ্যমে আল্লাহ তাআলা পূর্ববর্তী 1 বছরের গুনাহকে মাফ করে থাকেন এবং পরবর্তী 1 বছরের সগীরা গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, এই 10 দিনের মধ্যে মন যা চায় তাই আমল করা যাবে না।
বরং আমাদেরকে আমল করতে হবে সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে আমল করেছেন, যেই সিস্টেমে তিনি আমল করেছেন, সেই পদ্ধতি অবলম্বন করা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অবলম্বন করার মধ্যেই রয়েছে কামিয়াবি। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহার আগের যে 9 দিন অর্থাৎ জিলহজের 1 তারিখ থেকে শুরু করে 9 তারিখ পর্যন্ত লাগাতার তিনি রোজা রাখতেন। সেই ক্ষেত্রে আমরা যদি দুইটা হাদিসের দিকে লক্ষ্য করি, একটা হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসিমু তিসআ মিন যিলহিজ্জাতি ওয়া ইয়াউমা আশুরা ওয়া সালাতা আইয়াম মিন কুল্লি শাহরিন ওয়া আউয়াল আসনাইনি মিনাশ শাহরি ওয়া খামিসিন। যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ 9টা রোজা রাখতেন এবং আশুরা রোজা রাখতেন। প্রত্যেকটা মাসে তিনি 3টা করে রোজা রাখতেন এবং সপ্তাহে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার তিনি রোজা রাখতেন। যে হাদিসটি সুনানে আবু দাউদের 2437 নম্বর হাদিস। আমরা আরেকটা হাদিসের দিকে যদি লক্ষ্য করি, যে হাদিসটা আমাদের হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ক্বালা আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে 4টা আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। 1 নম্বর হচ্ছে সিয়ামে আশুরা ওয়াল আশরা ওয়া সালাতা আইয়াম মিন কুল্লি শাহর ওয়া রাকাআতাইন ক্বাবলাল কদা। আশুরা রোজা জিলহজের 10 দিন এবং প্রত্যেকটা মাসে 3টা রোজা, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত। যে হাদিসটি সুনান নাসাইর 2416 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে। তো সম্মানিত দর্শক, এর মাধ্যমে আমরা জানতে পারলাম জিলহজ মাসের মধ্যে আমাদের জন্য যে সমস্ত আমলগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং জিলহজ মাসের যে সমস্ত গুরুত্ব এবং ফজিলত রয়েছে যা হাদিসের মধ্যে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত এগুলোর মধ্যে, এই দিনগুলোর মধ্যে রোজা রাখতেন এবং সালাত আদায় করতেন, বেশি বেশি কিয়ামুল লাইল করতেন, জিকির আজকার করতেন এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতেন, কুরআনুল কারীমের তেলাওয়াত করতেন, সদকা বেশি আদায় করতেন, দান সদকা বেশি বেশি করতেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই ফজিলত বুঝে আমল করার জন্য তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।